2026 ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গেছে। উন্মাদনার পারও দেখুন তুঙ্গে। মাঠের লড়াই শুরু হওয়ার সাথে সাথেই অবধারিতভাবে সামনে আসছে বড় একটি প্রশ্ন, কার ঘরে যাচ্ছে এবারের বিশ্বকাপ ট্রফি? আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন নাকি ইংল্যান্ড? ফুটবল ভক্তদের এই চিরন্তন বিতর্কের মাঝে নিজের ভবিষ্যৎবাণী ও বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার এবং ইন্টার মায়ামির সহমালিক ডেভিড বেকহাম। উত্তর আমেরিকার 3 দেশে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হয়ে গেছে গ্রেটেস্ট শো অন আর্থ 2026 ফিফা বিশ্বকাপ। 48টি দেশের এই মহা লড়াইয়ে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট? ফুটবল পাড়া থেকে শুরু করে চায়ের কাপে এখন ঝড় তুলছে এই একটি প্রশ্ন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপের 2 জায়ান্ট ফ্রান্স ও স্পেন নাকি ট্রফি খরা কাটানোর মিশনে থাকা ইংল্যান্ড? কাকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা? সম্প্রতি এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎবাণী ও চাঞ্চল্যকর ডার্ক হর্সের নাম প্রকাশ করেছেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভবিষ্যৎবাণী করতে গিয়ে ডেভিড বেকহাম নিজের দেশ ইংল্যান্ডের প্রতি নিজের পক্ষপাতিত্ব ও আবেগকে মোটেও লুকিয়ে রাখেননি। সাক্ষাৎকারে হাসি মুখেই তিনি ঘোষণা করেন, আমি সবসময় ইংল্যান্ডের কথাই বলবো। 1966 সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দীর্ঘ 60 বছর। বেকহাম মনে করেন ইংল্যান্ডের এই ট্রফি খরা কাটানোর এটাই উপযুক্ত সময়। হ্যারি কেইন, বুকাও সাকা এবং উদীয়মান তরুণদের নিয়ে গড়া থ্রি লায়ন্সদের বর্তমান স্কোয়াডটিকে শিরোপার অন্যতম দাবিদার মনে করছেন তিনি। তবে শুধু আবেগ দিয়ে তো আর বিশ্বকাপ জেতা যায় না। মাঠের কঠিন বাস্তবতার কথাও মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই সাবেক অধিনায়ক। বেকহাম স্পষ্ট করে বলেছেন, ট্রফি জেতা কখনোই সহজ হবে না। ইংল্যান্ড ছাড়াও শিরোপার দৌড়ে প্রথাগত পরাশক্তি হিসেবে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং ব্রাজিলকে শক্তিশালী দাবিদার হিসেবে উল্লেখ করেছেন তিনি। চলুন দর্শক, দেখে নেওয়া যাক স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের শক্তিমত্তার জায়গাগুলো। স্পেন। ফুটবল অ্যানালিটিক্স ও সুপার কম্পিউটারের ডেটা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় ফেভারিট হচ্ছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। লামিনি ইয়ামাল, রদ্রিগোর মতো তারকাদের নিয়ে গড়া স্প্যানিশ স্কোয়াডের গভীরতা অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে। 2 নম্বরে জায়গাটা পেয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স রয়েছে ফেভারিটের তালিকার 2য় স্থানে। গত 2 বিশ্বকাপের ফাইনালে খেলা ফরাসিরা এবারও ট্রফি ছিনিয়ে নিতে মরিয়া। আর্জেন্টিনা জায়গা পেয়েছে লিস্টের 3 নম্বর পজিশনে। লিওনেল মেসির জাদু ও অভিজ্ঞতার উপর ভর করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে অন্যতম শীর্ষ ফর্মে। যদিও ডেটা বিশ্লেষকরা তাদের কিছুটা পেছনে রাখছেন, তবে মেসি ম্যাজিকে যে কোনো হিসাব উল্টে যেতে পারে তা ভালো করেই জানেন বেকহাম। বেকহাম নিজের দেশ ইংল্যান্ডকে জায়গা দিয়েছেন লিস্টের 4 নম্বর স্থানে। জুড বেলিংহাম, হ্যারি কেনদের নিয়ে গড়া ইংল্যান্ডের আক্রমণ ভাগ বিশ্বমানের। বেকহামের আশা 60 বছরের আক্ষেপ ঘুচিয়ে ট্রফি এবার সত্যি হেডকোয়ার্টারে ফিরবে। তবে খবরের সবচেয়ে বড় টুইস্টটি এসেছে বেকহামের একটি বিশেষ সতর্কবার্তায়। বড় দলগুলোকে সাবধান করে দিয়ে তিনি বলেন, প্রতিটি বিশ্বকাপেই কোনো না কোনো দেশ চমক দেখায়, আর 2026 বিশ্বকাপের জন্য বেকহামের চোখে সেই সিক্রেট বা ডার্ক হর্স দলটি হলো জাপান। তার মতে জাপানের বর্তমান দল অত্যন্ত সুসংগঠিত এবং তারা বিশ্বমঞ্চে যে কোনো বড় শক্তিকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। সুপার কম্পিউটারের ডেটা কিংবা ডেভিড বেকহামের ভবিষ্যৎবাণী সবকিছুই টুর্নামেন্টের শুরুতে একটা ধারণা মাত্র। শেষ পর্যন্ত মাঠের 90 মিনিটের লড়াই, ট্যাকটিক্স আর স্নায়ুচাপ ধরে রাখার উপরই নির্ভর করবে আসল ফলাফল। ডেভিড বেকহামের ভবিষ্যৎবাণীটা কি সত্যিই হবে? ইংল্যান্ড কি পারবে দীর্ঘ 60 বছরের খরা কাটাতে, নাকি আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেনের কোনো একটি দল আবারও রাজত্ব করবে ফুটবলে? দর্শক, আপনার কি মনে হচ্ছে কোন দেশ জিতবে এবারের বিশ্বকাপ? কমেন্ট করে আমাদের জানান। খেলাধুলার সবশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে